পরে আজ হবে না। আচ্ছা, এবার যেটা করবো আমরা এমএস ওয়ার্ডের ভিউ ট্যাব থেকে কি কি হয়, ঠিক আছে, ভিউ ট্যাব থেকে কী কী করা যায় কয়েকটা জিনিস আমরা দেখে নিই। ভিউ ট্যাব থেকে প্রথমেই যেটা বলছে দেয়ার আর 5 টাইপস অফ ডকুমেন্ট ভিউ ইন এমএস ওয়ার্ড। এই যে ভিউ ডকুমেন্ট ভিউ লেখা আছে এটা 5 ধরনের আছে, প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন এবং ড্রাফট। তো এই ভিউটা কি, এই ভিউটা হচ্ছে যে আমরা ডকুমেন্টটাকে কিভাবে দেখব, ঠিক আছে। আমরা সাধারণত এই ভিউটাই কাজ করি, প্রিন্ট লেআউট আমাদের প্রয়োজন এটাই, কারণ আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি সেটাকে যাতে প্রিন্ট করা যায় কাগজে তার জন্য তৈরি করি, এবং সেইটার ভিউটা ডিফল্ট ভিউ হিসাবে থাকে এবং এই ভিউটাতে আমরা কাজ করি, তাই ডিফল্ট ভিউ হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ, ঠিক আছে। এছাড়া আরও কিছু ভিউ আছে, যারা অন্য কাজে ব্যবহার করবে তারা ওয়েব লেআউট ইউজ করতে পারে, আউটলাইন ইউজ করতে পারে, ড্রাফট, ফুল স্ক্রিন রিডিংটা আমরা প্রেজেন্টেশন করার সময় ইউজ করতে পারি, ঠিক আছে। এগুলো দেখে নিই কেমন জিনিস। ধরে নাও এমএস ওয়ার্ডের তুমি এটা খুললে, এইটা পাতা, ঠিক আছে, আরও কিছু লেখা আছে না, আমাদের এই ডকুমেন্টটাকেও করতে পারি, আমরা এই ডকুমেন্টটাকেও করতে পারি। এই ডকুমেন্টটাই দেখো একটা পাতার মতন লাগছে না, এগুলো একটা পাতার মতন লাগছে, তাই তো, একটা পাতার মতন লাগছে। এটাকে যদি ফুল স্ক্রিন করো তাহলে দেখো পুরো স্ক্রিন জুড়ে আসবে লেখাটা, আর আদার্স কোনো অপশান কিছু দেখাচ্ছে, দেখাচ্ছে না। এগুলো কি হয় যে এগুলো আমরা নেক্সট পেজ, পরের পেজ, যে প্রিভিয়াস পেজ, এখানে ক্লিক করে আমরা আগের পেজে দেখাতে পারি। যেমন প্রেজেন্টেশনে হয় না, পাওয়ার পয়েন্টে যেমন দেখায়, শো দেখায় যে কিছু তৈরি করেছো সেটাকে ফুল স্ক্রিনে দেখাবা। এদিকে নেক্সট, এদিকে একটা পেজ আছে যে এখানে যেটা আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা দেখাবে না, কারণ এই এখানে ক্লিক করে পরের পেজে আসবে, এখানে ক্লিক করে পরের পেজে আসবে, এই যে ক্লিক করছি আমরা পরের পেজে চলে আসছে, তাই না। এটা ক্লিক করলে আগের পেজে চলে আসবে, তাহলে এটা ফুল স্ক্রিন মোডে আমরা এটাকে ইউজ করতে পারি। তাহলে এই একটা ভিউ পেয়ে গেলাম, এটা প্রয়োজনে আমরা ইউজ করতে পারি। ক্লোজ করে দাও, এখান থেকে ক্লোজ করে দিলাম, নর্মাল আবার পজিশনে আমরা চলে এলাম। আচ্ছা, আর আরেকটা কী ছিল, ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা কী হয়, একটাই পাতা থাকে, পুরো একটাই ডকুমেন্ট, কোনো আলাদা পাতা থাকবে না, টোটালটা একটাই ডকুমেন্ট হিসাবে থাকবে। আমরা ইন্টারনেটের ওয়েব পেজ যদি সার্চ করি দেখবে এরকম পরপর পেজে উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে, আলাদা করে পাতা হিসাবে থাকে কি থাকে না। অন্য পাতা করতে গেলে আবার লিঙ্কে ক্লিক করে পরের পাতাটা খুলে যায়, এক্সট্রা পেজ খুলে যায়, তাই না। তাহলে একটা পেজকে যত বড় খুশি বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ওয়েব লেআউট ভিউয়ে যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে তখন এই ভিউয়ে যাদের কাজ করা এখানে চলে আসে। তো এইরকম আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না এই অবস্থাতে, আমাদের এইটাই কাজে লাগে, এটাও কাজে লাগে, ঠিক আছে। আর একটা আউটলাইন বলে আছে, আউটলাইনটা ঠিক এই টাইপের, ওই ওয়েব লেআউটের মতনই, ঠিক আছে এটা। আর একটা হচ্ছে ড্রাফট লেখা আছে, তাই না, ভিউয়ের মধ্যে গিয়ে কোথায় দেখলাম না, ড্রাফটটা হচ্ছে এই সেম জিনিস, ঠিক আছে। এই যে ড্রাফটিং করা আছে এখানে দাগটা, পাতাগুলো দাগের মতন একটা করে দেওয়া আছে, তাই বুঝতে পারছি আমরা এটা। তাহলে মেনলি আমরা কাজ করি কোনটায়, প্রিন্ট লেআউটে। তোমার যদি ভিউ কোনো কারণে চেঞ্জ হয়ে যায়, এরকম হয়ে যায়, তখন তুমি বলে স্যার কী হয়ে গেলে, একটাই রুলার দেখতে পাচ্ছি, এদিকে রুলার টুলার কিছু নেই, নামছি নেমেই যাচ্ছে, পেজ শেষ হবে না, ঠিক আছে এটা। তখন তোমাকে ভিউটা চেঞ্জ করতে হবে, প্রিন্ট লেআউটে আসতে হবে, ঠিক আছে। এই ভিউটা এলে পাতার মতন দেখাবে, সেই পাতাতে তুমি কি করছো বুঝতে পারবা, একটা পেজের মতো। এই হচ্ছে ডকুমেন্ট ভিউ। দ্বিতীয় হচ্ছে এদিকে দেখো শো অ্যান্ড হাইড লেখা আছে একটা গ্রুপ, এখান থেকে কিছু জিনিস শো হাইড করতে পারবো। যে ওপরে যে রুলারটা দেখতে পাচ্ছ, এই রুলারটাকে যদি হাইড করতে চাও টিকমার্কটা এখান থেকে তুলে দিবে, রুলার আর দেখতে পাবে না, দেখাচ্ছে। তাহলে রুলার দেখতে পাচ্ছি না, ক্লিক করো, রুলার চলে আসবে, ঠিক আছে। এই রুলারটা হাইড হয়ে গেলে আমাদেরকে দরকার হয় মাপের জন্য, রুলারটা এখান থেকে শো হাইড করতে পারি। আরেকটা আছে তোমার থাম্বনেল ভিউ আছে। থাম্বনেলসটা কী আছে, যে আমাদের প্রত্যেকটা পাতাকে ছোট ছোট করে সাইডে দেখবো, এখানে দেখতে পাবো থাম্বনেল। পাওয়ার পয়েন্টে এটা হয়, এই যে পাতাগুলো, যে পাতার উপর ক্লিক করবা সেই পাতাটা এখানে শো করবে, যে পাতাটার উপর ক্লিক করবা সেই পাতাটা এখানে কি হবে, শো করবে। এই পাতাটাকে তুমি বড় ছোট করতে পারো, জুম করতে পারো, এরকম বড় ছোট করতে পারো তোমার ইচ্ছা মতন। তবে তুমি এখানে যে পাতায় থাকবে সেই পাতাটা এখানে কি হবে, ক্লিক করলে তোমার শো হবে, ঠিক আছে। আচ্ছা, ডকুমেন্ট ম্যাপ বলে একটা আছে। ডকুমেন্ট ম্যাপটা ঠিক সেরকম কি আছে, এই সাইডে ওই পুরো ওয়েব লেআউটের মতন যা যা লেখা আছে সবগুলো এখানে আমাকে শো করবে, ঠিক আছে। এটা ম্যাপিং করা থাকে, তো এইগুলো প্রয়োজনে আমরা ইউজ করি। একটা গ্রিড লাইন্স আছে, যদি এটা করো তাহলে আমাদের যে গ্রিড লাইন্স বা গ্রাফ পেপারের মতন হয় সেটা চলে আসবে, এটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা যদি চলে আসে এরকম, তোমাকে এই গ্রিড লাইন্সটাকে কী করতে হবে, এখানে গিয়ে অফ করতে হবে। তাহলে এগুলো শো অ্যান্ড হাইড। নেক্সট আসছে কি, এটা আমরা জুম। তো জুম তো আমরা এই কোণা থেকে করতে পারি, তাই তো, জুম পাতা ছোট বড় করতে পারি। তো জুম তুমি যদি মনে করো যে এখান থেকেই করবো, 1 পেজ, তাহলে একটা পেজ শো করবে, 2 পেজ, একসাথে দুটো পেজ, পরপর দুটো পেজ শো করছে, ঠিক আছে। পেজ উইথ, অর্থাৎ একটা পেজের চওড়া যতটা, স্ক্রিন যতটা ততটা তোমার থাকবে, এরকম করতে পারো। তো জুম কি হয় এমএস ওয়ার্ডে, এই জুম থেকে আমরা বা এই কোণার জুম থেকে এমএস ওয়ার্ডকে সর্বাধিক কত % জুম করতে পারবো, 500%। হ্যাঁ, সর্বনিম্ন কত করতে পারবো, 10।
এই যে জুম আছে, জুমে গিয়ে তুমি এখান থেকে জুমটা কমিয়ে বাড়িয়ে করতে পারো। তুমি যদি সর্বনিম্ন নামাতে চাও এখানে নামতে নামতে 10 আসবে, 10-এর নিচে আর আসবে না। যদি ওকে করো তাহলে পাতাগুলো দেখো কেমন হয়ে যাবে, ছোটো করো, এই দেখো আমার 202টা পাতা আছে, তো এই পাতাগুলো সব এরকম ছোটো 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 হয়ে আছে, ঠিক আছে 202টা। তাহলে জুমে যাও, দিয়ে আবার এখানে ডাইরেক্টলি জুমে গিয়ে পার্সেন্টেজ 100 করে দাও, তাহলে ওকে করে তাহলে 100% জুম হয়ে গেল। 100% জুমে আমরা ম্যাক্সিমাম কাজ করি, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম 100% জুমে কাজ করি। তো জুমটাকে আমরা কমাতে বাড়াতে এখান থেকে পারি, চেঞ্জ করতে পারি, হয়ে গেল। তাহলে এই ভিউ ট্যাব থেকে আরেকটা আছে কি স্প্লিট উইন্ডো আছে, এখান থেকে স্প্লিট উইন্ডো অনেক সময় কাজে লাগে, আবার নাও লাগতে পারে। দেখে নাও স্প্লিট উইন্ডো যদি করবো মনে করো। স্প্লিট উইন্ডো মানে হচ্ছে এই যে উইন্ডোটা আছে, উইন্ডোটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে তুমি দুরকম কাজ করতে পারো একসাথে, ঠিক আছে। আমি এইখানে যাই, ডকুমেন্ট এইটাতে করি, ধরে নাও এখানে গিয়ে স্প্লিট উইন্ডো করবো আমি, স্প্লিট উইন্ডো ভিউ গেলাম, স্প্লিট উইন্ডো কোনখান থেকে ভাগ করবো, এখান থেকে, ঠিক আছে, ক্লিক করে দিলাম। তাহলে দেখো উপরে একটা আলাদা উইন্ডো তৈরি হয়ে গেল, নিচে একটা আলাদা উইন্ডো তৈরি হলো। এই নিচের উইন্ডোতে আমি আলাদা কাজ করতে পারবো, এখানে আলাদা কাজ করতে পারবো, ঠিক আছে। দুটো ভাগে ভাগ করে দিয়ে আমরা কাজ করতে পারি, উইন্ডোটাকে ছোটো বড়ো করতে পারি, ইচ্ছা মতন আমরা চেঞ্জেস করতে পারি, ঠিক আছে। প্রয়োজন যদি কোনো সময় পরে যেতে হলে করতে পারি, তাহলে রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে যাবে এটা, ঠিক আছে। আর সেরকম একটা ম্যাক্রো আছে, তো ম্যাক্রো এখান থেকে আমাদের করার দরকার নেই, ম্যাক্রো আমি তোমাদের এক্সেলে গিয়ে দেখাবো আলাদা করে, ঠিক আছে। এক্সেলে ম্যাক্রোটা বেশ ভালো করে করা যায়। তো ম্যাক্রো আমি এখানে লেখাইও নি, এখানে তোমাদের ম্যাক্রোটা লেখানো আছে, লেখানো নাই। তো এখান থেকে এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কয়েকটা জিনিস, যে অটো কারেক্ট, একটু আগে তোমাদের বলছিলাম না অটো কারেক্ট, দেখছিলাম যে অটো কারেক্ট হয়ে যাচ্ছিলো। তো অটো কারেক্টটা কীভাবে আমরা করব? অটো কারেক্ট মানে হচ্ছে অটোমেটিক্যালি কারেক্ট দ্য মিসস্পেলড ওয়ার্ড। তার মানে তুমি যদি কোনো বানান ভুল করো সেটা যেন অটোমেটিক কারেক্ট করে নেয়। যেমন কম্পিউটার লিখছিলাম আমরা, কম্পিউটার লিখলেও কম্পিউটার করে নিচ্ছিল, তাই তো। এই যে CONPUTER, কম্পিউটার লিখে যেই স্পেস দিচ্ছি অটোমেটিক্যালি কম্পিউটার করে নিল। কম্পিউটার ক্যান, ACN, ক্যান, ক্যান মানে লিখেছি ক্যান ডু, ঠিক লিখে দিয়েছি, ঠিকই লিখে দিলাম তো, কী আছে, ঠিক আছে। তাহলে ভুল বানানকে ঠিক করে নিয়েছে। যেমন নেসেসারি, নেসেসারি NESERY, এটা করলো না ঠিক, কিন্তু আগের বার NES, এটা ঠিক করলো না, ঠিক আছে। তাহলে ঠিক না করলে কি করতে হবে আমাদেরকে? ঠিক করছে কি, এবার ঠিক করে নিচ্ছি, ঠিক আছে। NCE করেছিলাম আমি, নেসেসারি বানানটা, দেখো। তাহলে ওই ধরনের ভুল যদি করো তাহলে অটোমেটিক্যালি ঠিক করে নেবে। তো এইগুলো অটো কারেক্ট। এই অটো কারেক্টগুলো কী করে হয়? তোমার দুরকম অপশান দেখলাম, রাইট ক্লিক করে আমরা একটা অটো কারেক্ট করে নিতে পারি, অথবা অটো কারেক্ট অপশানে যেতে হবে তোমাকে। অটো কারেক্ট অপশানটা কোথায় পাবো আমরা? এখানে অটো কারেক্ট অপশানটা কোথায় পাবো? দেওয়া আছে এখানে। অটো কারেক্ট অপশানটা যদি নিতে চাও, এই যে ওপরে দেখো, এই যে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার বলা হয়। এখান থেকে ডাইরেক্টলি আমরা সেভ, আনডু, রিডু, এখানে আছে অটো কারেক্ট এবং অটো টেক্সট, দুটো অপশানই আছে, আছে। তাহলে অটো কারেক্ট এই অপশানটা এখানে কী করে পেলাম? এই অপশানটা পেতে গেলে তোমাকে ডাইরেক্টলি ক্লিক করে দেখো অটো কারেক্ট অপশানটা চলে আসছে, তাই না? এই অটো কারেক্ট অপশানটা পেতে গেলে কী করতে হবে? অফিস বাটনে ক্লিক করবে, ওয়ার্ড অপশান বলে এখানে যাবে, কাস্টমাইজে যাবে, সিলেক্ট অল কমেন্ট, অটো কারেক্টটাকে সিলেক্ট করবে, দিয়ে অ্যাড করবে, দিয়ে ওকে করবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিই একবার। অটো কারেক্ট এখানে থেকেই যাবে। MS অফিসে গিয়ে ওয়ার্ড অপশান লেখা আছে, এখানে এর ভিতরে কী বললাম, তারপরে কাস্টমাইজ, এই পপুলার কমেন্টের জায়গায় সিলেক্ট, এখানে অল কমেন্টস করতে হবে, অল কমেন্টস। অর্থাৎ MS ওয়ার্ডের যত কমেন্ট আছে, অপশানগুলো আছে, সব এখানে আছে দেওয়া। সেভ এক্সট্রা এমন অপশান আছে অনেক, যেগুলো তোমার এই বারে দেওয়া থাকে না, কিন্তু এখানে ভিতরে থাকে, সেগুলো নিতে হয় প্রয়োজনে, ঠিক আছে। তো যেমন অটো কারেক্ট ছিল না, অটো কারেক্টটা নিয়েছিলাম, এটা যদি রিমুভ করে দিই, আমি যেন রিমুভ করে দিয়েছি, ছিল না আমার অটো কারেক্টটা, রিমুভ করেই দিই আগে আমি তোমার, দিয়ে ওকে করে দিই, রিমুভ করে দিলাম। এবার অটো কারেক্ট এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অটো টেক্সট আছে, অটো কারেক্ট গো রিমুভ করলাম, যে তাও চলে এলো। কাকে রিমুভ করেছি? অটো টেক্সটকে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। আমি এটাকেও রিমুভ করে দিই, অর্ডার অপশানে গেলাম, কাস্টমাইজে গেলাম, এই যে অটো কারেক্টটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে দেখো অটো কারেক্ট নেই। তাহলে নিব কী করে? তখন কি করতে হবে? এখানে যাবে, ওয়ার্ড অপশানে যাবে, কাস্টমাইজে যাবে, এখানে যদি খুঁজে পাবেন, এখানে অল মানে পপুলার কয়েকটা কমেন্টের নাম আছে, সবগুলো থাকে না, ঠিক আছে।
তাই এখান থেকে কি সিলেক্ট করবো আমরা, অল কমেন্টস যেই করবো সব চলে আসবে। এবার নাম ABC দিয়ে শুরু করে আসবে, এ দিয়ে, তাহলে এ অটো কারেক্ট, এবার এ দিয়ে শুরু করে খোঁজো কোথায় অটো কারেক্ট আছে। অটো কারেক্ট এবং অটো টেক্সট দুটোই নিতে হবে, ঠিক আছে। AUTO অটো কারেক্ট পেয়েছি, এটাকে অ্যাড করে নিব। আমার ওখানে সেভ, আনডু, রিডু আর এইগুলো আছে, তাই না? তাহলে অটো কারেক্টটাকে অ্যাড করে নিলাম, ডাইরেক্টলি অ্যাড হয়ে গেলো। এবং অটো টেক্সট বলে আছে, ওটাকেও নিয়ে নেবো আমি, এই অটো টেক্সট এটাকেও নিয়ে নেবো, ঠিক আছে। দুটোকেই নিয়ে নিলাম, দিয়ে এটাকে ওকে করে দেবো, আর কিছু না। তাহলে এই ওপরের যে কুইক অ্যাক্সেস বার আছে, এই কুইক অ্যাক্সেস বারে চলে আসবে। ক্লিয়ার? এবার আমাদের এই অটো কারেক্টে যাব। অটো কারেক্টে গিয়ে দুটো ঘর থাকে, একটা এই ঘর আর একটা এই ঘর। প্রথমকার ঘরটা হচ্ছে ভুল করবে যেটা, সেই শব্দটা এখানে লেখা থাকবে। আর পরের ঘরটা হচ্ছে সঠিক হবে যেটা, সেটা লেখা থাকবে। বোঝা গেল? তাহলে আমি ভুল শব্দটা এখানে লিখলাম। ভুল শব্দটা হচ্ছে UTPOL, আর সঠিকটা হচ্ছে UTPAL। দিয়ে এটাকে কী করে দেবো আমি, অ্যাড করে দেবো। মানে অ্যাড হয়ে গেল। এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব অ্যাড করা আছে অনেক কিছু, ঠিক আছে। ইউজারলি বানান USALY যদি লেখো, তাহলে এটা USALLY করে দেবে, ঠিক করে দেবে। হ্যাঁ, মানে অনেক শব্দ অ্যাড করে রেখে দিয়েছে নিজে থেকেই, ঠিক আছে। এবার উৎপল বানানটা লিখি, UTPOL, উৎপল। অটোমেটিক কী করে নিচ্ছে, ঠিক করে নিচ্ছে। আমি যেমন তোমাদের দেখালাম BIPLOB, অটোমেটিক কী করে নিচ্ছে, বিপ্লব নিয়েছে। এবার হচ্ছে তাহলে বানান ভুলটা তো এইভাবে করতে পারবো আমরা সব কিছু। এই জিনিসটা কী করে করবো এবার আমি, যেটা আমি তোমাদের একটু আগে দেখালাম, বম লিখলে বমের চিহ্ন চলে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, অটো টেক্সট না অটো কারেক্টই হবে। একটা হচ্ছে ধরে নাও দুটো গ্রেটার দ্যান চিহ্ন দিলাম, না দুটো গ্রেটার দ্যান চিহ্ন দিই, নিচে আসি আমি, দুটো গ্রেটার দ্যান কী করে পাবো, এটা দিয়ে একটা সমান চিহ্ন দাও, আসছে। এটা নাই, আগে কি ছিল, চিহ্নর মুখটা এরকম থাকবে, তাই তো, তার দুটো সমান চিহ্ন, 1 2, ঠিক আছে। এটা হয়ে যায় দুটো, এটা সিম্বল হয়ে গেছে, দুটো মাইনাস সাইন দিলাম, দিয়ে গ্রেটার দ্যান সাইন এই চিহ্ন সব, ঠিক আছে। অটো কারেক্ট। আমি একটা ইমোজি দিচ্ছি, একটা ধরে নাও ইমোজি, একটা কোলন সাইন দিলাম। কীভাবে ইমোজি দেবো, কোলন সাইন দিলাম, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আগে প্রথম কোলন সাইন দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু দিলাম, দুটো রকমের ইমোজি, ঠিক আছে। হ্যাঁ, একটা ব্র্যাকেট দিলাম, ভিতরে সি লিখলাম, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এই যে কপিরাইটে যে সিম্বলটা থাকে, ঠিক আছে। আরেকটা ব্র্যাকেট দিলাম, ভিতরে আর লিখলাম, দিয়ে এই চিহ্নটা দিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের অটো কারেক্টে সেট করা আছে। তো আমি আমার মতন কোনো সিম্বলকে সেট কিভাবে করব, বুঝতে পারলে? তখন কি করে করবে, আচ্ছা এখানে আমরা যাই, অটো কারেক্টে গিয়ে দেখি আছে কি না, ঠিক আছে। কিছু লেখা আসছে এখানে, সাইজ কন্ট্রোল দিয়ে দেবে, বড় হচ্ছে, বড় হচ্ছে। অটো কারেক্টের সিম্বলটা কি করে সেট করবো, অটো কারেক্টে গেলাম, এটা অটো কারেক্ট তো, ক্লিক করি, এই অটো কারেক্টে গেলাম। তাহলে এইখানে সিম্বল বসানোর কোনো জায়গা পাচ্ছি কি আমরা, জায়গা পাচ্ছি না, এখান থেকে তো পাচ্ছি না। তাহলে কী করে করবো আমরা এটা, এটা কী করে করবো, এটা একটু অন্য জায়গা থেকে করবো, ঠিক আছে। এটা দেখে ভালো করে, একটু ভালো করে, স্টেপটা কিন্তু লেখা নাই, কিন্তু অন্য জায়গা থেকে করবো। সিম্বল আমরা কোথায় পাই, সিম্বল ইনসার্টে গিয়ে সিম্বল পাই। তাহলে সিম্বল, এই মোর সিম্বল অপশান আসলাম, কোন সিম্বলটা বসাবো বলো, অটো কারেক্ট দেখতে পাচ্ছ। আমি চাইছি ক্যাম লিখলে ক্যামেরা চলে আসবে, ক্যাম লিখবো যেন ক্যামেরা চলে আসে, এর ভিডিও ক্যামেরা। তাহলে এটা কী করবো, সিলেক্ট করার পর কী করবো, অটো কারেক্ট পেয়েছে এখানে, অটো কারেক্টে যাবো, তাহলে ক্যামেরাটা চলে এসছে এখানে। তাহলে কী লিখলে ক্যামেরা আসবে, CAM, ক্যাম, বড় হাতে ছোট হাতে যা দিবা দেবো, দিয়ে এটাকে আছে, ক্যাম লিখে ক্যামেরা আছে অলরেডি। হ্যাঁ, আমি অন্য কিছু নিয়ে এটা ডিলিট করবো না, এটা রিপ্লেস করলে তো রিপ্লেসই হয়ে যাবে, এটা ক্যান্সেল করলাম। আমি কী নিব তো, এরোপ্লেন এরোপ্লেন কোনটা, এইটা এইটা নিলাম, অটো কারেক্টে গেলাম। তাহলে এটা কি নিব, AR, শুধু AR লিখলাম, ঠিক আছে, দিয়ে অ্যাড করে দিলাম, অ্যাড দিয়ে ক্লোজ করে দাও।
এখানে কিছু করার দরকার নেই, ক্লোজ করে দাও। তুমি যখনই এ আর লিখে স্পেস দিবা অটোমেটিক তোমার এরোপ্লেন চলে আসবে। যেমন পেনের চিহ্নটা বলছে না, পিইএন লিখে যদি আমি পেন লিখে স্পেস দিই পেন চলে আসবে একটা, কিন্তু পেনটা আসছে না। কেন আসছে না? পেনটা তুলে দিয়েছিলাম আমি। তাহলে এটা কি করব আমি আবার মোর সিম্বলে যাব। পেনটা কোথায় দেখলাম? একটা পেন নিই এখান থেকে, পেনের চিহ্ন তো ছিল একটা, কোথা থেকে একটা পেন নিয়েছিলাম আমি, এখানে আছে দেখো কোথাও একটা পেন, এখানে না হলো এটাতে আছে কিনা দেখি। ওয়েবডিংস, এটাই তো আছে, উইন্ডিংসে যায়, উইন্ডিংস, এই দেখো এই একটা, এটাও নিতে পারি। আর একটা কোথায় জানো, এই দেখো এটা একটা আছে, এটা কথা বলছে না, এটাই নিই, এটাই নিয়ে নিলাম, ঠিক আছে। এইটাকে কোনটা নিলাম গো? এইটা, ঠিক আছে। এইটাকে নিয়ে আমি এটাকে অটো কারেক্টে ক্লিক করব, দিয়ে লিখে দিলাম পিএন, পিএন নাম, শুধু পিএন লিখে দিলাম, ঠিক আছে। দিয়ে অ্যাড করে দিলাম, দিয়ে ক্লোজ করে দাও, ক্লোজ। দেখো চলে এসছে। তাহলে তুমি যখনই পিএন লিখবা অটোমেটিক পেনটা চলে আসবে। যেমন বম লিখলে, বম লিখে রেখেছিলাম বিওএম, তাহলে এরকম বমের চিহ্ন চলে আসলো, ঠিক আছে। বিওএম বি দিতে হতো আমি শর্টকাটে, বা বিএম দিলাম হয়তো বমের চিহ্ন চলে আসবে। তাহলে কি অনেক সময় কিছু সিম্বল আমার বারবার প্রয়োজন পড়ে, সেই সিম্বলটা আমি ওখান থেকে ইনসার্ট করবো, আমি একটা অটো কারেক্ট করে রাখতে পারি। অটো কারেক্টে আরও অনেক কিছু করে রাখা যায়। তাহলে এই ব্যাপারটা হলো অটো কারেক্ট। আরেকটা হচ্ছে অটো টেক্সট। অটো টেক্সটটা কিছু না, অটো টেক্সটটা হচ্ছে যেমন অটো কারেক্টে আমরা কিছু শব্দকে ঠিক করে নিয়েছি, অটো টেক্সটে হচ্ছে অটোমেটিক যেন টেক্সটটা চলে আসে। আমি যেমন ধরে নাও RYCTC লিখে F3 মারবো, F3 কিবোর্ড থেকে, কিছু আসছে কিনা দেখে নিই। দেখো দিস ইজ রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ, ঠিকানা চলে এলো, ঠিক আছে। তাহলে অটোমেটিক চলে এলো। এই অটোমেটিকটা কী করে চলে এলো? তোমাকে সেভ করে রাখতে হয়, ঠিক আছে। তাহলে সেটাকে বলা হয় অটো টেক্সট। এই যে অটো টেক্সট যে গ্যালারিটা ফলো করো, এখানে ক্লিক করো, এ লিখে যদি F3 মারো, অটো টেক্সটের শর্টকাট কী হচ্ছে F3, কিবোর্ড থেকে F3 মারতে হবে কিন্তু, নাহলে আসবে না ডাইরেক্টলি, হ্যাঁ। যেমন বিএস লিখে যদি এন্টার F3 মারো, তাহলে বিপ্লব স্যার রাজারামপুরের ঠিকানাটা চলে আসবে। RYCTC লিখে এটা মানে এটা চলে এলো, আমি দেখলাম না। তারপরে কি আছে, SI লিখে মারলে এটা চলে আসবে। তাহলে এইভাবে আমরা কিছু কিছু জিনিস অটো টেক্সট এই গ্যালারিতে সেভ করে রাখতে পারি। যেমন বিএস লিখলাম, বিএস লিখে F3 মারো, অটোমেটিক কী লিখলাম F3, বিপ্লব স্যার রাজারামপুর মুর্শিদাবাদ, যে কালারে আছে যে স্টাইলে আছে সেটাই চলে এলো। SI লিখে F3 মারলাম, দেখো সাব ইন্সপেক্টর অফ স্কুল লালগোলা সার্কেল এরকম চলে এলো, ঠিক আছে। তো এগুলো কি হয়, আমাদের কিছু কমন জিনিস আমরা সেভ করে রাখতে পারি, যেটা বারবার আমাদের লিখতে পড়ে না, অটো টেক্সটের মধ্যে লিখে রাখতে পারি, ঠিক আছে। কি করে লিখে রাখবে? কিছু না, লেখাটাকে আগে কি করবে, লিখবে। যে লেখাটা তোমার বারবার দরকার হয় সেই লেখাটাকে লিখবে। সাপোজ তোমার এই লেখাটা বারবার দরকার হয়, এই লেখাটা অটো কারেক্ট, ঠিক আছে। তাহলে তুমি কী করলে, অটো কারেক্ট লেখাটাকে সিলেক্ট করলে, বা এইটাই সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এটাকে সিলেক্ট করে চলে যাবে ডাইরেক্টলি, কোথায় চলে যাব, অটো টেক্সটে। দিয়ে কী লেখা আছে এখানে, অটো টেক্সট গ্যালারি, সেভ করে নিতে হবে। যেভাবে আমরা আগে তোমাদের সেভ করে দেখালাম না, যে আমাদের কী কী সেভ করে দেখলাম, কভার পেজ দেখিয়েছিলাম, ওয়াটারমার্ক দেখিয়েছিলাম, যে আমরা গ্যালারিতে সেভ করে রাখতে পারি, হেডার ফুটার গ্যালারিতে সেভ করে রাখতে পারি। তাহলে এই অটো সেভ করে রাখলাম, কী নাম দিলাম, এটা হচ্ছে অটো টেক্সট। তাহলে AUTO, অটো নাম দিয়ে সেভ করে রাখলাম, ঠিক আছে। দিয়ে ওকে করে দিলাম। তাহলে কী হলো, ওটা গ্যালারিতে সেভ হয়ে গেল। এবার তোমার যখন দরকার হবে তুমি এখানে গিয়ে অটো লিখো, AUTO দিয়ে কী করবে, F3, তা ওই লেখাটা চলে এলো যেটা সিলেক্ট করেছিলাম। অটো কারেক্ট অপশান, অটোমেটিক্যালি কারেক্ট দ্য মিসস্পেল ওয়ার্ড, এই যে কারেক্ট CORRECT লেখা আছে, কি ভুল আছে, CORR কারেক্টস এস যোগ হতো, হ্যাঁ, কারেক্টস দ্য মিসস্পেল ওয়ার্ড, ঠিক আছে। তারপর ঠিক করে নিল। তো অটো কারেক্ট হচ্ছে F3, অটো টেক্সটের শর্টকাট কী হচ্ছে F3। তো অটো টেক্সটটা কী করে করতে, স্টেপটা লিখাই নি, জাস্ট দেখিয়ে দিলাম। যা লিখবে সেটাকে সিলেক্ট করবে এইভাবে, দিয়ে অটো টেক্সটে এখানে ক্লিক করে সেভ দ্য সিলেকশন অটো টেক্সট গ্যালারি, এবার একটা নাম দিবে। ওই নামটা মাথায় থাকলে তোমার সব কিছু হবে, ঠিক আছে। এখানে কী লেখা আছে, AB লেখা আছে। এখানে যদি AB লিখে F3 মারি, AB F3, দেখুন তাহলে যে নাম দিয়ে সেভ করে রেখেছি সেই নাম দিয়ে চলে আসবে। এইটাই, এই হচ্ছে আমাদের অটো টেক্সট আর অটো কারেক্ট, ঠিক আছে। আর একটা জিনিস শেখানো হয় যেটা হচ্ছে ট্যাব সেটিং। ট্যাব সেটিংটা কী জিনিস দেখে নাও।
ট্যাবের 5 ধরনের অ্যালাইনমেন্ট আছে, লেফট, সেন্টার, রাইট, ডেসিমাল এবং বার। আর ডিফল্ট ট্যাব স্টপ পজিশন হচ্ছে 1/2 ইঞ্চি। ট্যাব সেটিংটা আমরা একবার দেখে নিই ভালো করে। ট্যাব সেটিংটা অনেক সময় কাজে লাগে, খুব কাজে লাগে, ঠিক আছে। ট্যাব সেটিং হচ্ছে, আচ্ছা এখানে যখন কিছু লিখবে এই উপরে রুলারটা ভালো করে ফলো করো আর এই কার্সারটা ভালো করে ফলো করো। কার্সার নর্মালি ট্যাব মারলে কতটা যায় না, 1/2 ইঞ্চি, 0.5 করে আসছে, দেখো 1/2 করে আসছে না, 1/2 করে আসছে, তাহলে এটা সেট করা থাকে। এবার আমি চাইছি আমি ট্যাব মারবো ডাইরেক্টলি 2 ইঞ্চিতে থামবে, তারপর এটা 4 ইঞ্চিতে থামবে। তাহলে এই ট্যাব এই রুলারের উপর গিয়ে যদি ক্লিক করে দাও, এখানে একটা চিহ্ন চলে এলো, আবার এখানে গিয়ে 4 ইঞ্চিতে ক্লিক করে দিলাম, চিহ্ন চলে এলো, ঠিক আছে। এবার ট্যাব মারো, ডাইরেক্টলি এখানে গিয়ে থামলো, এখান থেকে কিছু লিখতে পারবা। আবার ট্যাব মারো, এখানে গিয়ে থামলো, এখান থেকে কিছু লিখতে পারবো। ট্যাব এরপর থেকে আবার নর্মাল হয়ে যাবে, এরপর থেকে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। আবার এন্টার মারো, এই লাইনে আসো, ট্যাব মারো, দেখো ডাইরেক্টলি এখানে আসবে, ট্যাব মারো, ডাইরেক্টলি এখানে চলে যাবে। তাহলে ট্যাবটা তুমি সেট করে দিলা, কোথায় 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 ট্যাবটা যাবে ডাইরেক্টলি ক্লিক করে করে সেট করতে পারো। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো আমি চাইছিলাম 2 ইঞ্চি থেকে লেখাটা এদিকে থাকবে আর 4 ইঞ্চি থেকে লেখাটা এদিকে থাকবে, আর মধ্যের গ্যাপটা সমান থাকবে। আমাদের সূচিপত্র পেজে দেখবা অনেক সময় সূচিপত্রগুলো লেখা থাকে না, সূচিপত্রগুলো ওই সাইডে সাইডে সরে থাকে, ফাঁকা থাকে, মাঝখানে ঠিক সমান গ্যাপ থাকে। হ্যাঁ, তো ওই জিনিসটা ট্যাব সেটিংয়ে করতে পারি আমরা। এই যে এই লেখাটা যদি দেখি ভালো করে, এই লেখাটা এদিকে আর এই লেখাটা এদিকে, এর মাঝখানে আবার দাগ আছে একটা, তাই না? এগুলো করা যায়, সব করা যায়, দেখাচ্ছি দেখো। ওকে, তাহলে এই জিনিস করতে গেলে কী করে করবো, আমি সব সিলেক্ট করে ডিলিট করে দিলাম, রুলারগুলো তুলে দিলাম। ট্যাব সেটিংটাকে আনতে গেলে রুলারের উপর, যে কোনো রুলার, এই রুলারের উপর ডাবল ক্লিক করবে কিবোর্ডে, এই মাউসে ডাবল ক্লিক, তাড়াতাড়ি। ওকে, 2 ইঞ্চিতে সেট হয়ে গেছে, এটাকে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার অল করে দাও, ওকে করে দাও, যা ওকে করে দিয়েছি আমি, তাই না? ওকে করে দিতে পালিয়ে গেল, 2 ইঞ্চিটাকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। এবার তুমি ট্যাব স্টপ পজিশন এখানে লিখতে পারো কোথায় কোথায় হবে, এবং নিচে দেখো তাদের অ্যালাইনমেন্ট সেট করতে পারো, যে 2 নাম্বার আমি 2 দিলাম, 2 করলাম, তার অ্যালাইনমেন্ট করলাম রাইট, অর্থাৎ লেখার রাইট অ্যালাইনমেন্টে কী হয়, ডান দিক থেকে বাম দিকে চলে আসে অটোমেটিক সত্যি হতে, কার্সার ডান দিকে থাকে, বাম দিক থেকে চলে আসে, তারপরে 2 পর 4 আসবে, তা এটা সেট করেছি, সেট করতে হবে, এটাকে সেট করো, তাহলে এটা সেট হলো এখানে। তারপরে নিলাম 4, 4এরটা কী হবে, 4এরটা লেফট হবে, দিয়ে এটাকেও সেট করলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখো ওই ট্যাব মারো, কার্সার এখানে গেল, লেখা কোন ধারে আসছে, এইদিকে চলে আসছে, আবার ট্যাব মারো, লেখা কোন ধারে যাচ্ছে, এইদিকে চলে আসছে, এবার এন্টার মারো, ট্যাব, তাহলে এই সাইডে তুমি যা খুশি লেখো, ট্যাব মারো, এদিকে ট্যাব মারো, বোঝা যাচ্ছে? মাঝখানে গ্যাপটা বেশ সুন্দর আছে। তাহলে এইটা, এবার তুমি চাইছো যে ঠিক মাঝখানে 3 ইঞ্চিতে একটা দাগ আসবে, দাগ, তাই না? সেই দাগটা দিতে পারো, তাহলে দাগটা তুমি কী করে দেবে, এই তুমি করে নিয়েছো তাহলে সিলেক্ট করবা, আর যদি প্রথমেই করে নিতে তাহলে লাগতো না, ঠিক আছে। তুমি তো করেই নিয়েছো, তাহলে পরে কী করবো, সিলেক্ট করবো, যে আবার এই রুলারের উপর ঠিক ওইখানে গিয়ে ডাবল ক্লিক করবো, চলে এলো, তাহলে 3 ইঞ্চিতে গিয়ে দাগ দিব মাঝখানে, তাহলে 3 ইঞ্চি সিলেক্ট করলাম, দিয়ে মাঝখানে কী দেবো, এটা বার বলা হয়, দাগটা কী বলা হয়, সেট করে দিলাম, দিয়ে ওকে, বার চলে এসছে। এবার এন্টার মারো, তখন অটোমেটিক বার বাড়তে বাড়তে চলে আসবে, ঠিক আছে। বার দিয়ে দিলাম, তাহলে এই বারটা দেখালাম, এখানে বার ছিল মনে দেখালাম না, এই দেখো বার ছিল মাঝের দাগটা। এবার যদি একটু অন্যরকম চাই, যে আমি এইরকম 1 নাম্বার এই ডট 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 দিয়ে কত নাম্বার পাতায় আছে দাগ দেবো, ওই ডট ডট দাগটা, ঠিক আছে। তাহলে সূচিপত্র দেওয়ার সময় দাগ দিয়ে করতে হয়, তাহলে সেই হ্যাঁ ডট দিয়ে সেই দাগটাকে কী করে করবো, এটাকে লিডার বলা হয়, লিডার। তাহলে এটা আমি কন্ট্রোলে ডিলিট করে দিলাম, লিডারটা তৈরি করে দেখিয়ে দিই, ঠিক রুলারে ওইভাবে ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলাম, তাহলে 2 নাম্বারেরটা আমি করলাম কি রাইট, সেট করে দিলাম। তারপরে 4 নাম্বারে যাব, 4 ইঞ্চিতে যাব, 4 ইঞ্চিতে কী করবো, লেফট অ্যালাইনমেন্ট থাকবে, কিন্তু এখানে একটা লিডার দেবে, এরকম ডট ডট দেবে না, এরকম দাগ দেবে, ডট ডট এরকম দাগ হয়, এটাও ডট ডট আছে, লম্বা দাগ, হ্যাঁ এটা গোল, এটা লম্বা লম্বা, সেট করলাম, এর লিডারটা ক্লিক করলাম, দিয়ে কী করলাম, সেট, দিয়ে ওকে। তাহলে দেখো তুমি যখন এখানে লিখবে, হয়তো লিখলে যে ফান্ডামেন্টালস, FUNDAMENTAL, ফান্ডামেন্টালস, ট্যাব, এবার ট্যাব মারো, ফান্ডামেন্টাল কত নম্বর পাতা আছে, 1 থেকে 15 পৃষ্ঠা, এন্টার, ক্যাপটা অফ করে দিই। এবার হয়তো লিখলাম, ক্যাপটা কম আছে, MS ওয়ার্ড, WORD, MS ওয়ার্ড, ট্যাব মারো, MS ওয়ার্ড 16 থেকে 21, বুঝতে পারছো ব্যাপারটা। তারপর হচ্ছে MS এক্সেল, MSEXCEL, MS এক্সেল, ট্যাব মারো, কত নম্বর পাতায় আছে, 22
টু 42। তাহলে দেখো ওই দাগটা আমাকে দিতে হলো কি, দিতে হলো না, অটোমেটিক সেট হয়ে গেল। তাহলে এই জিনিসগুলো ট্যাব সেটিংয়ের মধ্যে করতে পারবে তোমরা। ট্যাব সেটিংটা যদি করে নাও, এরকম প্রয়োজন পড়লে তোমরা ডাইরেক্টলি করতে পারবে। কত ইঞ্চিতে রাখবে তোমার ইচ্ছা, কত ইঞ্চিতে রাখবে সেটা করতে পারো, ঠিক আছে। আমি বললাম তোমাদের একটা বায়োডাটা তৈরি করো। বায়োডাটা কীভাবে লিখতে হয়, তাহলে প্রথমেই সেন্টারে যাবে, সেন্টারে গিয়ে কন্ট্রোল ই, সেন্টারে গেলে এখানে বায়োডাটা BIODATA বায়োডাটা এন্টার মারলে কন্ট্রোল এল লেফট লাইন। এবার বললাম ট্যাব মারো, এখানে হয়তো নেম ট্যাব মারো, এখানে একটা কলন দাও, দিয়ে আবার একটা ট্যাব মারো, এখানে নাম লেখো, আবার এন্টার মারো, তাহলে ট্যাব কেয়ার অফ C স্ল্যাশ বড় হাতের হচ্ছে না ছোট হাতে বুঝতে পারছি না, ক্যাপসলক অন হলো। এবার কেয়ার অফ ট্যাব মারো, ট্যাব 3বার ট্যাব মারতে হয়ে আমাকে এখানে আসতে হয়েছে, তাই না? 3-4বার ট্যাব মেরে এখানে আসতে হয়েছে। তো আমি চাইছিলাম যে ওখানে ক্লিক করে দিলে তো ট্যাবটা চলে আসবে, তাই না? তাহলে এই জিনিসগুলো চলে আসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো সেট করতে গেলে তোমার এইভাবে ট্যাব সেটিং করে নিলে করলে সুবিধা হয়, যে তুমি কোথায় ট্যাবটাকে রাখবা ডাইরেক্টলি সেট করে নিলে ওটা হয়ে যাবে। দেখো এই জিনিসটা যদি আমি ট্যাব সেটিং করি, আমি কি করলাম, যে প্রথমে ট্যাব মারবো, ডাইরেক্টলি আমার 1 ইঞ্চিতে আসবে, তারপরে ট্যাব আসবে 3 ইঞ্চিতে, তারপরে ট্যাব আসবে 4 ইঞ্চিতে, সেট করে নিলাম। 1 ইঞ্চির অ্যালাইনমেন্টকে, এই অ্যালাইনমেন্টটাকে যদি তুমি চেঞ্জ করবো, মনে করো যে অ্যালাইনমেন্টটা এদিকে রাখবো, তাহলে এখানে ক্লিক করে নেবে, ডাবল ক্লিক করো, 1 ইঞ্চির অ্যালাইনমেন্টটাকে কী করে দাও, রাইট, ঠিক আছে। আর বাকি সব সেট আছে, ওকে করে দাও, সেট করে ওকে করে দাও। এটা দেখে নাও 3 ইঞ্চিতে কী আছে, 3 ইঞ্চি লেফট, 3 ইঞ্চি কিছু করবো না, কলম দিব, এটা কী আছে, লেফট আছে, থাক, ওকে। এবার দেখো এখানে তুমি নেম লিখলা, ট্যাব মারলা, কার্সার ডাইরেক্টলি 3 ইঞ্চিতে, কেয়ার অফ, তোমার একটু কাজের ফাস্ট আসবে, ঠিক আছে। কেয়ার অফ ট্যাব মারছো, ডাইরেক্টলি এখানে চলে আসছে, এন্টার মারবে, এখানে ভিলেজ ট্যাব মারো, পোস্ট ট্যাব মারো, কত তাড়াতাড়ি হচ্ছে এবং দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। তাহলে দেখো বায়োডাটা তুমি তৈরি করবা যখন, তোমার একদম লাইন বরাবর পরপর জিনিস চলে আসবে, এদিকটাও দেখতে সুন্দর লাগবে, এদিকটাও দেখতে সুন্দর লাগবে, এবং এটাও দেখতে এক লেভেলে থাকবে। তাহলে ট্যাব সেটিং করলে কাজটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে, দেখতে সুন্দর। এবার তুমি যা ডিটেলস আছে, বায়োডাটার ফরম্যাট আছে, একটা বায়োডাটার ফরম্যাট আমার এখান থেকে দেখে নেবে, সেটা দেখে এন্ট্রি করবে, ঠিক আছে। বায়োডাটা তৈরি করা তোমাকে অনেক সময় কাজে লাগে, তোমার একটা বায়োডাটা দরকার। বায়োডাটা মানে কি, তোমার পার্সোনাল ডাটা, নাম কোথাও কী বায়োডাটা, সব তথ্য থাকতে পারে তোমার বায়োডাটাতে, ঠিক আছে। তোমার হবি থেকে শুরু করে সব কিছু থাকতে পারে। তো বায়োডাটায় প্রথমে নাম থাকবে, বাবার নাম থাকবে, ভিলেজ, পোস্ট, ডেট অফ বার্থ, আধার নাম্বার, তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মাধ্যমিকে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, সব ডিটেলস থাকবে। বায়োডাটার একটা ফরম্যাট আছে, যে কম্পিউটারে রাখা আছে, ওটা দেখে তোমরা বায়োডাটা টাইপ করার চেষ্টা করবে, ঠিক আছে, এই ট্যাব সেটিং করে, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। তাহলে আমাদের ট্যাব সেটিংটা হয়ে গেল, ঠিক আছে। MS ওয়ার্ডের